আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যে 16ই আগস্ট রবিবার দিনকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি কিছুই দেখানো হয়নি, কিছুই বলা হয়নি। অনেক ভিডিও বানিয়ে রেখেছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে করব। তো এখন আমরা আমার হেলমেটের দরকার ছিল। আমি তো এতদিন আমাদের এলাকার মধ্যেই ঘুরতাম, তাই কোনো দিনও হেলমেটের প্রয়োজন ছিল না, হেলমেট নিইনি। আজকেই প্রথম বাড়ির থেকে অনেকটা দূরে যাচ্ছি, তাই আমার বর বলল এখানে গেলে হেলমেট দরকার, যেহেতু এখানে মানে হাই রোড আছে, তো সেই কারণে ইন্টারন্যাশনাল রোড আছে, সেইগুলোর ওপর দিয়ে যেহেতু যেতে হবে, তাই হেলমেট দুজনেরই খুব দরকার। তাই আমার জন্য একটা হেলমেট কিনে নিল। হেলমেটটাই ফার্স্ট পরলাম। কেমন হয়েছে হেলমেটটা অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই হেলমেটটা পরে এবার এখন রওনা দেবো। তো আমরা যাচ্ছিলাম চৌকিধানি। সেখানে গিয়ে কি ঘটলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। রাস্তায় আছি এখন আপাতত। তো আপাতত অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে যেতে। 1 ঘন্টা বোধহয় বেশি লেগেছিল। এসে তো গেছি, এখানে এসে জানতে পারলাম যে এটা হচ্ছে চৌকিধানি। এটা হচ্ছে রাজস্থানের একটা ফেমাস জায়গা, যেটা কিনা আমাদের এখানে পাঞ্চকুলা পাঞ্জাবের মধ্যে তৈরি করা হয়েছে। ভীষণই সুন্দর একটা জায়গা। দুঃখের বিষয় এখন দেখতে পেলাম না। আমার বর এই যে এখানে যে কাউন্টার আছে সেখান থেকে জানতে পারলো শীতকালে নাকি এটা সারাদিন খোলা থাকে, আর গরমকালে শুধুমাত্র বিকেল 4টে থেকে খোলে। এবার কি করব, অত দূর থেকে চলে এসেছি। আমার বর বলছে বাড়িতে ফিরে যাব না, চলো কোথাও ঘুরে টুরে তারপর আবার 4টার সময় চলে আসবো। তো সেটাই করলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:30, এখন প্রায় 1টা বাজে। তো আমার বর সোজা গাড়ি নিয়ে রওনা দিল পারবানুর দিকে। এখানে পারবানুর এই সাইডটায় চলে এসেছি। এদিকে আপেল টাপেল বিক্রি হয়, চাষ হয়, আর এদিকে শুধু পাহাড় আর আকাশ। 3 জনে মিলে প্রচণ্ড পরিমাণে ঘুরেছি এই পাহাড়েতে। আর পাহাড় দেখতে ভীষণই ভালো লাগে। আমার ভীষণ আনন্দ লাগছিল পাহাড় দেখার পরে। এই প্রথম যেহেতু এরকম গাড়ি করে পাহাড় দেখছি। কার কার পাহাড় দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এই 3 জনে মিলে আমরা যাযাবরের মতন রাস্তায় 4টে অবধি পুরো কাটালাম। তারপরে কি হলো, কোথায় গেলাম, এরপরে কি করলাম, সমস্তটা কিন্তু শেয়ার করব। তার জন্য কিন্তু পরের ভিডিওগুলো দেখতে হবে। এই ভিডিওতে সবটা শেয়ার করলাম না, পরের ভিডিওতে আমি আরও ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওগুলোতে আপনাদের দেখাবো চৌকিধানিতে কি কি আছে আর কি কি করলাম আমরা ওখানে, সমস্তটাই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো এটা জানাবেন। আর পাহাড় আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানাবেন। পাহাড়ের মজা কিন্তু দারুণ দারুণ, অসাধারণ পাহাড়। দেখে তো আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছিলো, মনে হচ্ছিলো এই পাহাড়ের এখানে থেকে যাই বাড়ি বানিয়ে, জানেন তো ভীষণ ভালো লাগছিলো। চলুন তাহলে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।